প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অনুশীলনী 4.2 86 পৃষ্ঠার 1 নাম্বার সরল করো অঙ্কটি নিয়ে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তো এখানে বলছে দেখো সরল করো। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে গুণ গুণ করে দেওয়া আছে, অর্থাৎ এক্স উপরে দেওয়া আছে 3, আবার এক্সের উপর 7। তো এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি নাম হচ্ছে সূচকের অঙ্ক। তোমরা 4.1-এ সূচক সহগ দেখেছিলা। তো এই যে দেখতে পাচ্ছ যে বীজগণিতের প্রতীক, চলক, সহগ ও সূচক, এই যে সূচক ছিল, এই সূচকটা এই অনুসরণী 4.2-এ আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো সূচক কি আমরা দেখব যে সূচক কোনটাকে বলে। তো এই যে দেখতে পাচ্ছ যে সূচক 2, 4, 8, 6 ইত্যাদি সংখ্যার মৌলিক উৎপাদক বের করে পাই। অর্থাৎ এই যে এটার মৌলিক উৎপাদক দেখো, 2কে ভাঙলে 2, 2 আছে একবার, এখানে 4, অর্থাৎ 4 কয়বার আছে এখানে দেখতে পাচ্ছি, 2 গুণ 2 করলে 4 আছে, অর্থাৎ 2 গুণ আকারে আছে 2 বার, 2 আকারে আছে। তারপরে 8টা কত বারে আছে দেখো, 2 3 বার গুণ করলে 8 পাচ্ছি। তাহলে 2 গুণ আকারে আছে 3 বার। আর 16 আছে দেখো, 2 গুণ আকারে আছে 4 বার। অর্থাৎ এই যে সংখ্যাগুলো কতবার আছে, যেমন এখানে 2 একবার ছিল, তাই দেখো 1 দিয়েছে, মানে 2 যতবার থাকবে এ 2 এর ওপর তত দিতে হবে। যেহেতু এখানে 2 কতবার আছে, একবার আছে, তাই একটা। এখানে 2টা ছিল, তাই 2 বার। এখানে 2 গুণ আকার আছে 3 বার, তাই 3টা। এখানে 4 বার আছে, তাই 4টা। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে একটি সংখ্যার ওপর এই সংখ্যাগুলো যতবার থাকবে ওই সংখ্যাটি ততবার বোঝায়। যেমন এখানে 2 এর ওপর 4 আছে, মানে 4 বার 2 আছে। এখানে 2 এর ওপর 3 আছে, মানে 2 3 বার আছে। অর্থাৎ যে সংখ্যার ওপর এ পাওয়ারগুলো থাকবে ওই সংখ্যাটি ততবার বোঝায়। তো এখন কথা হলো যে এটার নাম কি আর এটার নাম কি। এ দুইটারই কিন্তু নাম আছে, দুইটা নাম আছে। নিচে যেটা থাকে সেটাকে বলে ভিত্তি, আর উপরেরটাকে বলে সূচক। নিচেরটা হচ্ছে ভিত্তি, উপরেরটা সূচক। এই সূচকের আরও নাম আছে, পাওয়ার বলে, শক্তি বলে। ঠিক আছে, এই যে এখানে দেখো 8 সমান আমরা যে এটা পাইলাম, এই 2টা হচ্ছে ভিত্তি আর এই 3টা হচ্ছে সূচক। ঘাত, শক্তি, এগুলো হচ্ছে সূচকের নাম। তাহলে কয়টা নাম পাইলা সূচকের? একটা হচ্ছে সূচক, সূচক অর্থাৎ উপরে যেটা থাকবে সেটা নাম সূচক, অথবা ঘাত বলতে পারো, পাওয়ার বলতে পারো, শক্তি বলতে পারো। একটা জিনিসের 4টা নাম। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ ঘাত বা শক্তি, এ একটি বীজগণিত রাশি, একে এ দ্বারা 1 বার, 2 বার, 3 বার, 4 বার মানে গুণ করতে হবে, যেখানে এ স্কয়ারকে এ এর দ্বিতীয় ঘাত বলে। ঠিক আছে, এবং এ স্কয়ারকে পড়া হয় এ এর বর্গ, যেখানে এ কিউবকে এ তৃতীয় ঘাত বলে, এ কিউব পড়া হয়। অর্থাৎ এখানে ঘাতগুলোকে পড়ার নিয়ম হচ্ছে যখন একটি সংখ্যার উপর 2 থাকবে, এই যেখানে 3 আসে কিনা, 2 থাকে যদি, তাহলে সেটাকে স্কোয়ার বলে, অর্থাৎ বর্গ। 3 থাকলে ঘন বলে, অর্থাৎ কিউব। 2টা থাকলে স্কোয়ার, আর 3টা থাকলে কিউব। আর বাকি যেগুলো থাকবে সেগুলো তোমরা এইভাবে উচ্চারণ করবা: এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 7, এই যে এক্স টু দি পাওয়ার 7, এ টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 9, এভাবে পড়বা। ঠিক আছে, তাহলে এখানে এক্স হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে সূচক। বুঝতে পারছো? এক্স ভিত্তি আর এর 3টা হচ্ছে সূচক। তাহলে এখন এর সূচকের আমাদের গুণ করতে বলেছে। তো যখন গুণ করব তখন একটা জিনিস লক্ষ্য রাখবা, আমরা এই ভিত্তিগুলো কিন্তু গুণ করব, এই পাওয়ারগুলো না, অর্থাৎ সূচক না। আমরা এই ভিত্তিগুলো গুণ করব। আর যখন ভিত্তি গুণ করব, ওপর যে সূচকগুলো আছে অর্থাৎ পাওয়ারগুলো, ঘাতগুলো, এগুলো যোগ হবে। যখন ভিত্তিগুলো গুণ করব তখন এই পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে এক্স আর এক্স যদি গুণ করি, তাহলে এখানে আছে 3টা, এখানে আছে 7টা, যোগ করলে হবে 10টা, টোটাল হয়ে যাবে 10টা। যেমন এ কিউব আছে, এ আছে, এখানে কিচ্ছু নাই, মানে কি 1 আছে। যখন কোনো সংখ্যার উপর দেখবা উপরে কিছুই নাই, তখন জানবা সর্বদা 1 আছে। ঠিক আছে, তাহলে এখানে 1 আর এখানে 5, তাহলে আমরা যদি 3 আর 1 যোগ করি 4, আর 5 কত 9, তার মানে এখানে এগুলো যদি আমি গুণ করি তাহলে কত পাবো? এ টু দি পাওয়ার 9 পাবো। তো খাতায় চলো আমি তোমাদের সুন্দর করে আরও দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো অবশ্যই শেষ পর্যন্ত তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবা, তাহলে অবশ্যই এখান থেকে শিখতে পারবা। তাহলে দেখো এখন আমরা এগুলো করব কিভাবে। তো আমরা কি বললাম, যখন গুণ করব এই ভিত্তিগুলো কিন্তু গুণ করব, এই 7 আর 3, অর্থাৎ সূচক কিন্তু না। আমরা এটা গুণ করা মানে এই ভিত্তি দুটাকে গুণ করব। তাহলে গুণ করব কিভাবে? এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স নিয়ে নেব। আর যখন ভিত্তি গুণ করব, গুণ করার নিয়ম হচ্ছে সূচকগুলো যোগ করতে হয়। যখন আমরা গুণ করব তখন এই পাওয়ারগুলো, সূচকগুলো যোগ করতে হয়। অর্থাৎ এখানে 3 আছে, যোগ হবে
7, ঠিক আছে। এভাবে যোগ করতে হয়। আরেকটা জিনিস এখানে শিখে নাও, যদিও তোমাদের এখানে নাই, সূচকের যদি আবার ভাগ থাকে তখন কিন্তু বিয়োগ করতে হয়। যদি তোমাকে এখানে x³ ভাগ x⁻7 দিত তখন কিন্তু এই সূচকগুলো বিয়োগ করতে হতো, অর্থাৎ এখানে বিয়োগ চিহ্ন বসতো, ঠিক আছে। নাই তারপরে বলে দিলাম, এগুলো তোমরা পরবর্তী ক্লাসে পাবা। তো এখন আমরা গুণ শিখছি, তাহলে যখন আমরা সূচকের গুণ করব তখন এই ভিত্তিগুলো আমরা বসিয়ে দেবো, উপরে যে সূচকগুলো থাকবে এগুলো যোগ করে দেবো। তাহলে কত পাইলাম? 3 আর 7 10। এই যে এটা আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? শেষ। এটাও সেম। তাহলে এখানে দেখো আমরা এগুলোকে সব নিয়ে নেব, ঠিক আছে। একটা নিলাম, তাহলে এখানে কত আছে? সূচক আছে 3, এখানে কিছু নয় মানে সর্বদা 1 থাকবে, তাহলে যোগ 1, আর এখানে কত আছে? 5। তাহলে এখন যদি আমরা যোগ করি কত পাবো? 3 আর 1 4, 4 আর 5 9। এটা হচ্ছে উত্তর। একেবারে কিন্তু সহজ অঙ্ক, সূচকের মতো সহজ অঙ্ক বোধহয় নাই। এবার দেখো তাহলে এখানে কি আছে? সব এক্স আছে, তাহলে এক্স নিলাম। এখানে আছে 4, এখানে দেখো এটাকে বলে স্কোয়ার, এটাকে বলে স্কোয়ার, এটাকে বলে x⁴, এটা x⁹। তার মানে স্কোয়ার মানে কি? এখানে 2 আছে কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে 2 প্লাস হচ্ছে 9। তাহলে এখন যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে? 6 আর 9 হচ্ছে 15। এ তো হ্যাঁ উত্তর। খুব কঠিন? একেবারে সিম্পল অঙ্ক। তো চলো পরে অঙ্কটা দেখি। এবার দেখো 4 নম্বরে এখানে কিন্তু 2 রকম সংখ্যা দেওয়া আছে, একটা m আছে একটা n আছে। তো প্রথমে আমরা দুইটি সংখ্যাকে আলাদা করে নিব, অর্থাৎ m গুলো এক পাশে করব, n গুলো এক পাশে করব, ঠিক আছে। তাহলে এখানে m গুণিত m², আর এই যে এখানে একটা m³ আছে, এই m³ এখানে নিয়ে নেব, ঠিক আছে। আর এই যে n এই দুটাকে এ পাশে নিয়ে নেব, অর্থাৎ n³ গুণিত হচ্ছে n⁻7। এখন কিন্তু আমরা m এর ভিতর কিন্তু n ঢুকাতে পারবো না। m একটা সংখ্যা, n একটা সংখ্যা। আমরা যখন গুণ করব জাস্ট m এর গুলো করব, যখন n এর গুলো গুণ করব তখন n এর পাওয়ারগুলো যোগ করব, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি m এর গুলো গুণ করি, অর্থাৎ m এর সূচকগুলো, তাহলে প্রথমে আমরা এখানে m নিব। এখানে কত আছে? কিছু নয় মানে একটা 1 ধরতে হবে, আর এখানে 2টা আছে, এখানে আছে 3টা, গুণ দিব। এখানে তাহলে n আছে, এটাও আলাদা আলাদাভাবে যোগ করব, এই যে এভাবে আলাদা করে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা যোগ করি তাহলে এখানে কত আছে? 1 2 3 আর 3 6, তাহলে x⁻6। আর এখানে এখন গুণ চিহ্ন না দিয়ে আমরা এখানে বসিয়ে দেবো, এই দুটো যোগ করলে 10, অর্থাৎ এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে। এখন কিন্তু আর এখানে গুণ দিয়ে বসার দরকার নাই, আমরা পাশাপাশি বসিয়ে দিতে পারবো, কিন্তু কারণ যে কোনো বীজগণিতীয় সংখ্যা আমরা এভাবে পাশাপাশি গুণের ক্ষেত্রে বসাতে পারবো, ঠিক আছে। ভাগের ক্ষেত্রে কিন্তু না, ভাগের ক্ষেত্রে কিন্তু উপর নিচ বসাতে পারবো, অর্থাৎ ভগ্নাংশের মতো করে। আর যখন গুণ করব তখন আমরা এভাবে দুইটি বীজগণিত রাশি বা একাধিক আরও বেশি বীজগণিত রাশি পাশাপাশি গুণের ক্ষেত্রে বসাতে পারবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরেরগুলো দেখি। এবার দেখো এখানে সংখ্যা সহকারে কিন্তু এটা দেওয়া আছে, 3a 4b 2a 5c 3b এভাবে দেওয়া আছে, তাই না। এখন কি করব? তো এখন আমরা এই a b c এগুলো গুণ করার আগে আমরা এই সংখ্যাগুলো একদিকে করব আর বীজগণিতীয় রাশিগুলো একদিকে করব, ঠিক আছে। অর্থাৎ অক্ষর প্রতীক a b c গুলো একদিকে করব আর এই অঙ্ক প্রতীকগুলো একদিকে করব, ঠিক আছে। অর্থাৎ এখানে কত আছে? সবই গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এখানে 3 গুণিত 4 গুণিত 2 গুণিত 5 গুণিত 3 এগুলোকে আমরা আলাদা করে নিলাম, ঠিক আছে। আর এখানে আবার এভাবে আমরা লিখবো, এখানে কি আছে? a, এখানে আছে b গুণিত, আবার এখানে আছে a গুণিত আছে c গুণিত b, এগুলোকে আলাদা করলাম, ঠিক আছে। আর এখানে কিছু দিইনি মানে এটা কিন্তু গুণ চিহ্ন, বন্ধনী দুই বন্ধনীর মধ্যে কিছু না থাকলে এটা গুণ বোঝায়, ঠিক আছে। তাহলে আমরা সংখ্যাগুলো একদিকে নিলাম আর এই অক্ষর প্রতীকগুলো একদিকে নিলাম, কারণ যেহেতু গুণ অবস্থায় আছে আমরা এখানে গুণ করলে যা পাবো এভাবে গুণ করলেও এর সাথে গুণ হয়ে বসে যাবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা সংখ্যাগুলো গুণ করি তাহলে দেখো 3 4 12, 12 24, 3 24 72। এখন 72কে 5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে 72কে আমরা যদি 5 দিয়ে গুণ করি কত হবে? দেখো 5 2 10, হাতে থাকে 1, 5 7 35 আর হাতে রেখে 36। তাহলে আমরা কত পাচ্ছি? 360। তাহলে এখানে বসিয়ে দেবো 360। এখন আমরা এই জিনিসগুলো গুণ করব, ঠিক আছে। তো এখানে দেখো এ কতবার আছে? 2 বার আছে। তাহলে এ আর এ দুইটা সংখ্যা যখন একসাথে গুণ করব তখন হয় a² অর্থাৎ পাওয়ার হবে, ঠিক আছে।
এভাবে দিতে পারো, এভাবে দিতে পারো, এটা কিন্তু 2 বোঝায়। স্কোয়ার বলতে 2 কিন্তু রাইটের মতো দেখালো, এটা কিন্তু 2। তোমরা সরাসরি এভাবে দিতে পারবা। তাহলে যেহেতু এ আর এ গুণ করলে কী হবে, এ স্কোয়ার। কেন স্কোয়ার হবে? আমি বলেছি যখন এগুলো গুণ করব তখন পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে কয়টা পাওয়ার আছে? একটা। এখানে আছে একটা। তাহলে একটা একটা যোগ করলে কত? 2টা। বুঝতে পারছো? এখানে যোগ করে না দেখলেও হবে, সরাসরি করে দেওয়া, যেহেতু বেশি সংখ্যা নাই। আবার দেখো এখানে একটা আছে বি, এখানে একটা আছে বি, তাহলে এর পাওয়ার 1 এর পাওয়ার 1 যোগ করলে কত হবে? 2 হবে, অর্থাৎ এখানে হবে বি স্কোয়ার। ঠিক আছে? আর এখানে দেখো সি এর কি কোনো জোড়া আছে? নাই, সি এককভাবে আছে, তাহলে আমাদের এখানে সি বসে যাবে। ঠিক আছে? যদি আর একটা সি থাকতো তাহলে স্কোয়ার হতো, যদি আরও 2টা থাকতো তাহলে এখানে ঘন হতো, অর্থাৎ কিউব হতো। বুঝতে পারছো? তাহলে আমরা আলাদা করে এই সংখ্যাগুলো একবার গুণ করে নিব, একবার এই অক্ষরগুলো গুণ করে নিব। ঠিক আছে? তাহলে গুণ করে আমরা এইটা পেলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো চলো পরে 6 নাম্বারটা দেখি। তাহলে এবার দেখো এখানেও দেওয়া আছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার 2z স্কোয়ার, এভাবে দেওয়া আছে। তাহলে আমরা ওই অঙ্কের মতো কি করব, সংখ্যাগুলো একপাশে করে নেব। অর্থাৎ 2 গুণিত তারপর হচ্ছে 3 গুণিত 4। এখানে কিন্তু কিছু নাই, ওই জন্য নিলাম না। এখানে কিছু নাই মানে 1 আছে এর সাথে, তো 1 এর সাথে যাই গুণ করি না কেন ওই সংখ্যাটাই হবে, ওই জন্য এখানে 1টা নিলাম না। বুঝতে পারছো? বন্ধনী ঘেরি। এবার আমরা এই সংখ্যাগুলো একপাশে করব, অর্থাৎ এক্স স্কোয়ার, তারপর আছে গুণিত ওয়াই স্কোয়ার, তারপর গুণিত এই যেখানে ওয়াই স্কোয়ার, তারপর আছে জেড স্কোয়ার, তারপর আবারও গুণিত ওয়াই স্কোয়ার গুণিত এক্স স্কোয়ার। ঠিক আছে? এখন আমরা সংখ্যাগুলো গুণ করে নেব। 2 2 4, 3 4 12, আর 4 12 48। এখন এগুলো আমরা গুণ করে নেব। তাহলে এই যে দেখো এখানে একটা এক্স আছে স্কোয়ার আছে, আর এখানে একটা এক্স স্কোয়ার আছে, আর কি আছে? তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কত হবে? এক্স টু দি পাওয়ার 4, কারণ এই যে 2 আর 2 যোগ করলে কত? 4 হবে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 একবারই বসিয়ে দিলাম। ঠিক আছে? একবারই করলে সমস্যা নাই। তারপর দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে গুণ করলে কত হবে? এটাও ওয়াই টু দি পাওয়ার 4 হবে, কারণ 2 আর 2 4। এখানে জেড স্কোয়ার আছে একটা, আর কিন্তু নাই, এই জেড স্কোয়ারটা বসে যাবে। ঠিক আছে? তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল তোমার সরল করো অর্থাৎ সূচকের অঙ্ক। এভাবেই কিন্তু সূচকের অঙ্ক দিলে তোমরা করবা। ঠিক আছে? তো আশা করি তোমরা সহজে অঙ্কগুলো বুঝতে পারছো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি অঙ্ক ছাড়া মাত্র তোমাদের কাছে ভিডিওগুলো চলে যাবে। কারণ আমি ভিডিওগুলো ধারাবাহিকভাবে দিয়ে থাকি। তো আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমরা দেখলে তোমাদের আশা করি যে কোথাও প্রাইভেট পড়া লাগবে না, এখান থেকে তোমরা শিখে যেতে পারবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।